আজকে আপনাদের দেখাতে চলেছি একটি স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি। আমি গেট দিয়ে প্রবেশ করলাম। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নে অবস্থিত। বাড়িটি প্রায় 150 বছরেরও পুরানো একটা জমিদার বাড়ি বলে জানতে পেরেছি। তো এই বাড়িটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবং এই বাড়িটাকে ঘিরে কিছু ইতিহাস আছে যেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে বলে রাখা ভালো যে এই বাড়িটি সম্বন্ধে সুস্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু মানুষের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে এই বাড়িটি একসময় কোনো এক জমিদার বসবাস করতেন এবং পরবর্তীতে এই বাড়িটি একটি তহসিল অফিস বা জমির খাজনা আদায়ের অফিস হিসাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছিল। আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করছি, বাড়িটির মেন ফটক দিয়ে। তো বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখা যাচ্ছে একটা অন্যরকম একটা পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি একটা পুরনো টিউবওয়েল, যেটা হয়তো পরবর্তীতে দিয়েছে যেটুকু জানতে পেরেছি। যখন এটা তহসিল অফিস হিসাবে ছিল, এটা থেকেই পানির প্রয়োজন মেটানো হতো। আমরা নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। বাড়িটি পুরনো হলেও অনেক চমৎকার করে বাড়ির কাজটি করা হয়েছিল। তবে বাড়িটি কোনো সংরক্ষণ বর্তমানে তেমন একটা নেই, যার কারণে কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সব কিছু অনেক পুরাতন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই বাড়িটির মধ্যে অনেকগুলো রুম আছে, সবগুলো এখন বন্ধ আছে। তবে এই বাড়িতে একটা পুরনো একটা মহিলা আছে যে দীর্ঘদিন যাবৎ একটা রুমে থাকেন। তার না কোনো থাকার জায়গা নেই, এই যার কারণে থাকেন। আপনারা এখানে ঢুকলে দেখতে পাবেন এই রুমটা এখনো, যে রুমটা এখন দেখতে পাচ্ছি, এই রুমটা বর্তমানে যারা ভূমি অফিসে কর্মরত আছেন তারা এখানে খাওয়া দাওয়া করে থাকেন একটা রুমে। আপনারা দেখলে বুঝবেন এই রুমটা একসময় তহসিল অফিস হিসেবে ছিল, যার কারণে এখানে বিভিন্ন চার্ট টানানো আছে। আপনারা দেখবেন, যেমন এইটা আমরা দেখতে পাচ্ছি রেকর্ড রুম, ক্যাশ কাউন্টার। হ্যাঁ, আর এটা ভিতরে লাইট নেই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, একদম অন্ধকার। তো আমরা অন্যান্য বাড়ির অন্যান্য জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন সেকেন্ড ফ্লোরে দোতলায় যাওয়ার জন্য আমরা একটু আগলেই দেখতে পাচ্ছি এই পাশে একটা দরজা আছে এবং খুবই অন্ধকার, খুবই অন্ধকার। আমি আস্তে আস্তে আগাচ্ছি, দেখলে বুঝবেন কেমন অন্ধকার, আসলে ভয় ভয় লাগে। হ্যাঁ, আমরা সিঁড়িতে উঠছি, সিঁড়িতে উঠে দেখেন কেমন অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা দোতলাতে চলে আসছি। বাহ বাহ, কেমন অসাধারণ! আসলে দেখেন, আমরা এখান থেকে নিচে ধরছি, দেখেন আপনারা বুঝতে পারবেন। এই চারপাশটায় হয়তো একসময় অনেক সুন্দর ছিল, এখন আগের মতো না থাকলেও একটা ভিন্ন রকম একটা সৌন্দর্য এখানে রয়ে গেছে। আমরা একটু সামনে বাড়াই, দেখি কি আছে। আর দেখেন, এই একটা রুম, অনেক পুরনো হলেও কিন্তু চমৎকার। আপনারা দেখেন কত সুন্দর ভাবে কাজগুলো করেছেন। আমরা আরো একটু আগালে দেখতে পারবো আরো সুন্দর কিছু। এই দেখেন, আমরা এটা একটা বেলকনি, কিন্তু বেলকনির উপরে দেখেন এখন গাছ, হ্যাঁ গাছ হয়ে গেছে। আসলে এখানে ভাবতে ভালো লাগে যে এই যে আমরা সামনে যে একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একসময় নদী ছিল। মানে কত সুন্দর একটা দৃশ্য, আপনারা ভাবুন যে বেলকনিতে দাঁড়িয়ে কত সুন্দর উপভোগ করা গিয়েছে। এখানে একটা বেলকনি, আর দেখেন কত সুন্দর বেলকনি, কিন্তু এখন একদম জরাজীর্ণ অবস্থা ভবনটির। এখন আমরা আরেকটি রুমে প্রবেশ করছি। ও মাই গড, আসলে একটু ভুতুরে ভুতুরে ভাব আছে ভবনগুলাতে। দেখেন কেমন একটা ভুতুরে ভুতুরে ভাব, মানে একটু ভয় ভয় লাগে আর কি। আমরা আর কিছু রুম দেখার চেষ্টা করি, যে দেখি আর কিছু দেখা যায় কি না। দেখেন একটা হরর ফিল। আপনারা এখান থেকে কিন্তু নিচে নামতে পারবেন, মানে আমরা যেদিক দিয়ে উঠছি তার এটা হচ্ছে বিপরীত পাশ, এখান দিয়ে আপনারা বের হতে বা উঠতে পারবেন। এটা হচ্ছে একদম উপরে যাওয়ার সিঁড়ি। আমরা উপরে যাব, তার আগে আরেকটু দেখে নেই। দেখেন কি অবস্থা, কত সুন্দর! এখনো মনে হচ্ছে যে এগুলা 100 বছর হলেও একদম অনেক স্ট্রং। তবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আসলে কাজগুলো করেছিল তারা। এখানে রুম আছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা আসলে লক করা আছে। এখানে আমরা চাইলেও ঢুকতে পারছি না। এবং এদিকেও কিছু রুম আছে, একটা রুম আছে যেটা একই অবস্থা রুমের। আসলে রুমগুলা খুবই নোংরা অবস্থা। দেখেন কত সুন্দর করে টিনের, তারা আসলে বৃষ্টির ফিলটা নিত মনে হয়, এই জন্য বৃষ্টির টাপুর টুপুর শব্দ শোনার জন্যই হয়তো বা এত সুন্দর করে টিনটা দিয়েছিল, এবং অনেক চমৎকার লাগে দেখতে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি একদম টপ ফ্লোরে, মানে একদম উপরে আমরা যাব, ছাদটা দেখে আসবো কেমন। তো যাই, ভয় ভয় লাগলেও যাই আর কি। এই দেখেন আমরা উপরে যাচ্ছি, এই দেখেন উপরে যাচ্ছি।
এই দেখেন ছাদের উপরে এখন এই যে গাছ হয়ে গেছে বটবৃক্ষ আর কি। এখানে দেখেন কেমন, অবশ্য এটা অনেক এখন ফাটল ধরে গেছে অনেক জায়গায়। হ্যাঁ এই দেখেন একদম চিলেকোঠার উপরে গাছ, অনেক চমৎকার না ব্যাপারটা। এবং দেখেন অনেক সুন্দর ডিজাইন করে আসলে বাড়িটা করা। হ্যাঁ এই পাশে এবং এই পাশে আমরা এই দেখেন আপনাদের একদম উপর থেকে দেখানোর চেষ্টা করি। আসলে আমার অনেক ভালোই লেগেছে বাড়িটা ভ্রমণ করে। আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন পুরনো এই জমিদার বাড়িটি। অনেক চমৎকার, পুরনো হলে অনেক চমৎকার এবং পাশের আশেপাশের অনেক গাছগাছালিতে অনেক ভরপুর। মানে এক কথায় আমার কাছে অনেক অসাধারণ লেগেছে বাড়িটি ভ্রমণ করে। আপনারা চাইলে বাড়িটি ভ্রমণ করতে পারেন। আপনাদের বাড়িটির ঠিকানা আবার বলে দিচ্ছি, আপনারা যদি কেউ আসতে চান, এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে এই বাড়িটি অবস্থিত। অবশ্যই আপনারা চাইলে বাড়িটি ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, যাদের নতুন কিছু দেখার বা পুরনো ইতিহাস, পুরনো কিছু দেখতে ভালো লাগে, তাদের কাছে অবশ্যই জিনিসটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।